দর্শক সালাম শুভেচ্ছা রইল। আমি শুধু একটু কথা দিয়ে আপনাদের শুরু করতে চাই। রংপুরের ভিডিও এর মধ্যে আপনারা অনেকবার দেখেছেন, রংপুরের খবর জেনে গেছেন। রংপুরের জিএম কাদেরের বাড়ি ভাঙা নিয়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশন বৈষম্য বিরোধী ছাত্র বলেন, এনসিপি বলেন, তারা পরোক্ষভাবে বাংলাদেশ সেনাবাহিনী যেটা বলেছে মব আর চলবে না, সেটাকে কি চ্যালেঞ্জ করছে না? সেনাবাহিনী সার্জিসের চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছে না যে এই মব আর করা যাবে না? তো সেটাই যদি হয়ে থাকে তাহলে দেখেন সার্জিসের চোখে মুখের অবস্থা কি ভাবছে, তাহলে মব শেষ হয়ে গেলে আমার কি হবে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্জিস হাসনাতরা এই জিএম কাদেরের বাড়ি ভাঙার যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য কি তাদের দায় নাই? মামলা হলে কার নামে আগে হওয়া উচিত? আমি শুধু একটু প্রশ্ন করতে চাই, কার নামে মামলা হচ্ছে? এখন বলে জাতীয় পার্টি রংপুরে এত বড় মিছিল করে, আপনি করেন না কেন? আপনি রংপুরে এত বড় মিছিল করে দেখায় দেন, কয়জন হয়? 100। রংপুরে যারা আপনারা দায়িত্ব দিয়েছিলেন বেছে বেছে ম্যাক্সিমাম চাঁদাবাজির ঘটনায় ফেসে গেছে না? রংপুরের চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে না? একাধারে ভাইরাল হয়েছে। এবং সেই জায়গায় এসে আমরা হতাশ। আমরা একেবারেই দেখেছি রংপুরের এখনকার ঘটনায় দৌড়ের উপরে, ফাপড়ের উপরে জাতীয় পার্টি বের হয়েছে। জাতীয় পার্টির কত লোক রংপুরে আছে এটা আওয়ামী লীগের সময় সিটি কর্পোরেশন ইলেকশনে জাতীয় পার্টি দেখিয়ে দিয়েছে। সারা বাংলাদেশের থাপ্পায়া নিলেও রংপুরে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিল 4, আর জাতীয় পার্টির প্রার্থী রংপুর সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে মুস্তাফিজুর রহমান এবং জনপ্রিয় নেতা। আপনারা তাকে চ্যালেঞ্জ করছেন কয়দিনের? 2 দিনের বৈরাগী না ভাতের বলে অন্য। আপনি মব সংস্কৃতি চলে গেলে পরে আপনারা কোনো রাজনীতি থাকে না, আপনার কোনো জমায়েত নাই, সমাবেশ নাই, লোকবল নাই। লোকভিত্তিক কি? ডক্টর ইউনূসেরই কয়জন আছে আর এনসিপিরই কয়জন আছে? একটাই কেবলমাত্র সরকারের কাছে কোনটা মামলা করবো, মামলাটাই নিতে চাইল না। জাতীয় পার্টি একটা মামলা করবে, সেই মামলাটা মতো ফিরিয়ে দিয়েছে। এটি কি দেশ? এই আইন। এরশাদ, জিএম কাদের, তাদের নিয়ে আমরা অসংখ্য কন্টেন্টে আমাদের বলেছি যে বহু অভিযোগ, অবশ্যই অভিযোগ আছে, এটা উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই, মিথ্যা না। কিন্তু সবচেয়ে বড় অপরাধী, শত খুনে অভিযুক্ত অপরাধীরও বাড়ি ভেঙে ফেলা, তাকে রাস্তাঘাটে ধরে হেনস্থ করা, এটা তো কোথাও নাই। জিএম কাদের ঢাকায় ফিরে আসার পর জাতীয় পার্টি দেখে নেবে এরকম বলেছিল না? জানা রংপুরে চ্যালেঞ্জ করে দেখেন জাতীয় পার্টির কয়জন বেরোয়। এখন তো পুলিশ সেনাবাহিনী আপনাকে শেল্টার দিয়ে আগে দিবে না। চ্যালেঞ্জ করেন রংপুরে জাতীয় পার্টিকে, আপনার কয়জন লোক বের হয় আর তাদের কয়জন বের হয়? তাদের খায়েশ রংপুর অঞ্চলে, বৃহত্তর রংপুরে সার্জিস এমপি হবেন। তিনি নাকি তার বাড়ি থেকে ফিরছিলেন। উসিলা বলেছে রাত 2টায় কেন সেনাবাহিনী খোঁজ দিতে গেল? রাত 2টায় মুখ কম করেছেন। গাজীপুরে টঙ্গীতে জ্বালায় খায়নি আপনার লোকজন রাত 2টা, 3টা, 4টার সময় জ্বালায় খায়নি। আর খুচরা খাচরা কত ঘটনা সারা দেশে আছে, সারা রাত কত মানুষকে জিম্মি করে রেখেছে বাড়ি ঘরে তাদেরকে ধরার জন্য। আর 2টার সময় চোর ধরতে গেলে পুলিশের ভাইবা ধরতে হবে, সেনাবাহিনীর ভাইবা ধরতে হবে। ও বাপরে, এই দেশে কত ভদ্রতা তারা দেখাচ্ছেন। এখন সেনাবাহিনী কেন রাত 2টায় ডাকবো? এটা অন্যায় হয়ে গেছে। চুরি করবা রাতের বেলায় আর চোর ধরা যাবে না রাতের বেলায়, দেশের কোন আইনে এটা আছে বলেন দেখি? বাংলাদেশের কোন নিয়মে এটা আছে? যাই হোক, রংপুরে এই ফাপড় বলি আর ঠেলা বলি এটা জাতির জন্য প্রয়োজন ছিল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সংসদের সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।